আমরা তো মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা আশাবাদী যে যদি সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচনের পরিবেশ ঠিক থাকে, তাহলে 11 দলের পক্ষে যেই জনজোয়ার তৈরি হয়েছে এটা ভোটের দিন, ভোটের ফলাফলে এটার প্রতিফলন ঘটবে। তবে এই 11 দলের নেতাকর্মী প্রার্থী তাদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করা হচ্ছে, প্রচারণা কার্যক্রমের বাধা তৈরি করা হচ্ছে, ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে এবং এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে 12ই ফেব্রুয়ারি সাধারণ ভোটার যারা তারা ভোট কেন্দ্রে আসতে ভয় পায়। তবে আমাদের কাছে ভোটাররা বলতেছে পরিস্থিতি যাই থাকুক না কেন তারা ভোট কেন্দ্রে আসবে এবং নিজেদের ভোট তারা যে কোনো মূল্যে এটা নিশ্চিত করবে এবার যাতে তারা ভোট দিতে পারে এবং তাদের পছন্দের মার্কাতেই তারা ভোট দেবে। তবে এই যে ভয়ভীতি দেখাচ্ছে কারা, কোন দলের? এটা তো খুবই এখন আজকে যা ঘটেছে এটার প্রত্যেক এটা স্পষ্ট। এটা যে বিএনপি নেতৃত্বাধীন যে জোট রয়েছে এটা তাদের নেতাকর্মীরাই মূলত এই আক্রমণগুলো করতেছে, কারণ তারা মনে করতেছে যে 12ই ফেব্রুয়ারি যদি একটা ভোট বিপ্লব ঘটে 11 দলের পক্ষে এবং সেখানে যদি তারা পরাজিত হয়, তাহলে তাদের যেই দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এবং এটার উপর নির্ভর করে যাদের যে অর্থনীতি, এগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে। ফলে এই কারণে তারা ভয় পেয়ে যাচ্ছে যে তাদের যেই রাজনীতি, তাদের যেই চাঁদাবাজির রাজনীতিটা এটা বন্ধ হয়ে যেতে পারে 12ই ফেব্রুয়ারি ফলাফলের পরে। এই আতঙ্ক থেকে তারা, হেরে যাবার আতঙ্ক থেকে তারা এখন আক্রমণ করা শুরু করছে। তারা এখন শারীরিকভাবে হেনস্থা করতেছে, মহিলাদেরকে হেনস্থা করতেছে। তো মানুষ এটাকে খুবই নেতিবাচকভাবে নিচ্ছে এবং মানুষ আমাদের পাশেই থাকবে বলতেছে ভোটের দিন যাতে ভোটটা যাতে ঠিকমতো হয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই এলাকা ঢাকার একদম কাছে হওয়া সত্ত্বেও নানান জায়গা থেকে অবহেলিত, বঞ্চিত। আমাদের এই এলাকায় কয়েকটি প্রায়োরিটি ইস্যু আছে। একটা হচ্ছে এখানকার যে জননিরাপত্তা এবং সুশাসন, এলাকায় যে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক কারবারি, কিশোর গ্যাং, এইটা জননিরাপত্তা না থাকার কারণে, আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী না থাকার কারণে, রাজনৈতিক প্রভাব থাকার কারণে এটার সুশাসন নিশ্চিত করা যায় না। ফলে এটা আমরা প্রথম প্রায়োরিটি দিব। দ্বিতীয়ত আমাদের এখানকার যে পরিকল্পিত একটা অবকাঠামো লাগবে, এই অত্র এলাকায় নানাভাবে অপরিকল্পিত অবকাঠামোর কারণে আমাদের নানান জলবদ্ধতা থেকে শুরু করে নানান সমস্যা হয়েছে। আমরা এরকম একটা পরিকল্পিত অবকাঠামো তৈরি করব এবং খেলার মাঠগুলো পুনরুদ্ধার করব। এইখানে আমরা রাস্তাঘাটের যেই কার্যক্রমগুলো হয় সেগুলোতে যাতে দুর্নীতি না হয় সেটা আমরা ব্যবস্থা করব এবং আমাদের যে ইউটিলিটি, এখানে এই অত্র এলাকায় গ্যাসের সংকট, পানি ইত্যাদি ব্যাপক একটা মানুষের ভোগান্তির বিষয় এবং দেখা গেছে সিলিন্ডার গ্যাস ব্যবহার করলেও সেখানে সিন্ডিকেট করে সেটা দাম বৃদ্ধি করা হচ্ছে। তো এই বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এছাড়া আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য, যে স্কুলগুলো রয়েছে এবং প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, তাদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ করা, লাইব্রেরি স্থাপন করা, সাংস্কৃতিক সংগঠন স্থাপন করা এবং হচ্ছে হাসপাতালগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যাতে ভুক্তভোগীরা যারা সেবা পায় সেটা আমরা নিশ্চিত করা। স্কুলগুলোতে হচ্ছে আপনার এই বিভিন্ন ভর্তি বাণিজ্য চলে, এটা অভিভাবকরা আমাদের কাছে অভিযুক্ত করছে। তো এই সমস্যাগুলোকে আমরা এরকম 5-7টা ব্রডার স্কেলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের ইশতেহারে সেগুলো আছে। আমরা এই সমস্যাগুলো নিয়ে এলাকায় কাজ করি। নির্বাচনের পরিবেশ তো আসলে ছিল বা সবাই মিলে আমরা সেটার দিকে যাচ্ছিলাম, কিন্তু সেটাকে তো নানাভাবে নষ্ট করতেছে বিএনপির লোকজন এবং এটা আমার এলাকা থেকে শুরু করে আরও সবগুলো এলাকায় এখন আস্তে আস্তে কিন্তু এটা শারীরিক আক্রমণে, এতদিন কর্মীদেরকে হুমকি দিয়েছে, ব্যানার ফেস্টুন হয়তো ছিঁড়েছে, কিন্তু এখন কিন্তু সরাসরি প্রার্থীকে তারা আক্রমণ করতেছে। ফলে নির্বাচন, তাদের বিষয়টা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো তো আপনারা দেখেছেন, অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচনে তারা কিন্তু শেষ মুহূর্তে ফলাফল মানতে চায় নাই অথবা নির্বাচনের পরিবেশটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছে। তো এইরকম যখনই তারা দেখে তারা হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন কিন্তু তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। এবারও তারা জাতীয় নির্বাচনেও একই জিনিস করার চেষ্টা করতেছে এবং কিন্তু তারা ব্যর্থ হবে, এটাই আমরা মনে করতেছি।
এখন সরকার আমাদেরকে সহযোগিতা করতেছে নানাভাবে। এখন যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে আক্রমণ করা, হত্যার, এটা তো আপনি শত নিরাপত্তা দিয়ে বন্ধ করতে পারবেন না। আগে আমাদের নিরাপত্তা ঝুঁকি ছিল আওয়ামী লীগের কাছে, এখন এটা বিএনপির কাছে। মানে আওয়ামী লীগ বিএনপি আমাদেরকে ঠেকাতে একাকার হয়ে গেছে, ঐক্যবদ্ধভাবে আমাদের উপরে আক্রমণ করতেছে, আমাদের বোনদের উপরে আক্রমণ করতেছে। ফলে এটা আমরা নিরাপত্তাহীনতা আছে এবং ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করতেছে না, আমরা এটা বারবার বলতেছি। কিন্তু আমাদের একটাই আসার জায়গা যে জনগণের যে জোয়ারটা, সেটা আমরা আমাদের পক্ষেই দেখতে পাচ্ছি।